বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণ জানে। এবং এই ব্যাপারে কিছু রাশ থাকলে ইতিমধ্যে পাওয়া গেছে, আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আসলে কি আমার মাথায় সমস্যা? আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফেস্টিভ্যালের হাতে গেল এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতি শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আর বিচার ধামা থামা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয় না। তাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে, ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলা করে স্পষ্ট দিবালোকে সেই ফেস্টিভ্যালটি ঢাকায় হত্যা করা হয়েছে। হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোন আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন। অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়েছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেস্টিভ্যালের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না। তবুও বাংলাদেশের কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেবে না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত ঘুরিয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কারণ বাবার সাথ লড়াই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করা। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখা।